নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমি আমার মহান সৃষ্টিকর্তা, শুরু করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের স্মরণে, শুরু করছি আমার আত্মার পিতার নামের স্মরণে, শুরু করছি মহান ইমামের কদমে শতকোটি চুম্বন রেখে। আমি অধম মুসলমান নামধারী আজকে আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই জগৎসমূহের রহমত স্বরূপ। এই দুনিয়ায় যত ধরনের অশান্তি রয়েছে এর মূল কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অভাব রয়েছে, রহমতের অভাব রয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে এই জগৎসমূহের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে সে ব্যক্তি প্রকৃত মুসলমান বা প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদকে তার জীবন, তার পিতামাতা, তার স্ত্রী, তার সন্তান সম্পদের চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। তার ফলে আমরা আমাদের জীবনকে আরও বেশি আলোকিত করতে পারব, যার ফলে আমাদের জীবনে আরও বেশি প্রশান্তি, আরও বেশি রহমত বরকত বর্ষণ হবে। আমাদের জীবনে কেমন যেন অশান্তি, আমাদের জীবনে কেমন যেন অশান্তিতে ডুবে গিয়েছে। এর অন্যতম কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হারিয়ে ফেলেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আমাদেরকে দুরূদ শরীফ পেশ করতে হবে, মিলাদ শরীফ পাঠ করতে হবে। যতটুকু সম্ভব আপনি কর্মে যান, আপনি চলাফেরায় যখনই পান আপনি চেষ্টা করবেন বা আমরা চেষ্টা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে, তার দুরূদ শরীফ পেশ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমি অদম নামধারী মুসলমান চেষ্টা করি সেই ইবাদত করার জন্যে। তাই আমি সবাইকে আহ্বান করছি আমার পিতামাতা ও আমি অধমের প্রতি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।